আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা কোষ জীবনের একক আজকে এই চ্যাপ্টারের শেষ আলোচনা করব এবং শেষে একটা প্রশ্ন তোমাদের দেব। অনেকেই আসেনি, যাই হোক তোমরা না পারলে আমি তোমাদের উত্তর করে দেবো, প্রশ্ন আলোচনা করবো সবটাই। আচ্ছা, এখানে কতগুলো শর্ট কোশ্চেন দিয়েছি যেগুলো আমার বাদ গেছে, সেইগুলো আমি দিয়েছি, একটু দেখে নাও। অক্সিজেন বলছি, হ্যাঁ, অক্সিজমের গোলাকার মস্তককে কি বলে? অক্সিজমের গোলাকার মস্তককে কি বলে বলো? তার মনে আছে তোমাদের? নিশ্চয়ই মনে আছে, মাইটোকন্ড্রিয়ার গঠনটা তোমরা পড়েছিলে। মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণী ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি হয়েছে, তার নাম কি? ক্রিস্টি। তাহলে ক্রিস্টির গায়ে টেনিস র্যাকেটের মতো কতগুলো গোলাকার দানা দেখা যায়, তাকে কি বলে? অক্সিজম দানা বলে। তাহলে এই অক্সিজম দানার যে মস্তকটা থাকে তার নাম কি? F1, কারেক্ট, F1। তাহলে এর নাম হচ্ছে, আমি আর ছবি এঁকে দেখাচ্ছি না, নিশ্চয়ই তোমরা জানো। এর উত্তরটা হচ্ছে, এর অ্যান্সারটা হচ্ছে F1 বস্তু, তাই তো? F1 বস্তু। তোমাদের গঠনটা মনে আছে? এরকম একটা গোল গঠন হবে, তারপরে এরকম একটা অংশ আছে, তাই তো? এটার নাম হচ্ছে F1 আর এটার নাম হচ্ছে F0। কি নাম? F0। এই F1 বস্তু এর মধ্যে কি থাকে বলো তো? উৎসেচক থাকে। কি থাকে? অক্সিজেন উৎসেচক থাকে, কেমন? তাহলে F1 বস্তু। আর এই F0 এই অংশটা কি থাকে? অন্ত আবরণীর মধ্যে পতিত থাকে, কেমন? যেমন যদি তোমরা ছবিটা নিশ্চয়ই এঁকেছিলে, এরকম একটা আমি মাইটোকন্ড্রিয়ার গঠন, এরকম গঠন নিশ্চয়ই এঁকেছিলাম, তোমরা দেখেছ। এরকম একটা গঠন এঁকেছি, তাই না? এরকম একটা গঠন আমরা এঁকেছিলাম, এরকম একটা গঠন এঁকেছিলাম। এই যে এই অন্তঃপর্দাটা ভেতরের দিকে ভাঁজ হয়ে একটা আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি হয়েছে, এই অংশটার নাম হচ্ছে কি? ক্রিস্টি। এই অংশটার নাম হচ্ছে ক্রিস্টি। একটাকে বলে ক্রিস্টা, একাধিককে বলা হয় ক্রিস্টি, এক বছরে ক্রিস্টা বলে। এবার এই যে অংশগুলো, এর গায়ে এরকম টেনিস র্যাকেটের মতো অংশ থাকে, এইগুলোর নাম হচ্ছে কি নাম? অক্সিজেন। একে ফার্নান্ডেজ বোরান বস্তু বলা হয়, বা F0 F1 বস্তু বলে, কেমন? অনেকগুলো নাম আছে, যাই হোক। তাহলে এই যে F0টা নিশ্চয়ই এই অন্ত আবরণীর মধ্যে পতিত আছে, ভেতরে ঢোকানো আছে, আর মাথাটা বাইরের দিকে বের করানো আছে। তাহলে এই মাথাটার নাম হচ্ছে F1 বস্তু। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ? হ্যাঁ, এইটা আচ্ছা, এবার দেখো, ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? পেপটাইডোগ্লাইক্যান। এর অপর নাম হচ্ছে মিউকোপেপটাইড। কি নাম অপর নাম? মিউকোপেপটাইড, পেপটাইডোগ্লাইক্যান। তাহলে এটা নিশ্চয়ই জানো যে ব্যাকটেরিয়া কোষের কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি থাকে? সেলুলোজ থাকে। কিন্তু ব্যাকটেরিয়া কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম হচ্ছে পেপটাইডোগ্লাইক্যান। তারপরে কেন আছে, গ্লাইকেন। আচ্ছা, আমরা লিপিড সংশ্লেষকারী কোষাঙ্গাণুটির নাম কি? এই লিপিড সংশ্লেষকারী কোষাঙ্গাণুটির নাম হচ্ছে, লিপিড যে সংশ্লেষ করে তার নাম হচ্ছে SER, অর্থাৎ এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ মানে আর ই আর মানে যেটা না রাফ হবে, এটা হবে এসইআর, এটার নাম হবে এসইআর, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাও লিখতে পারো এসইআর। এবার দেখো কোন কোষীয় অঙ্গাণুতে রাইবোজোম থাকে না, এটা কি জানো তোমরা? কোন কোষীয় অঙ্গাণুতে রাইবোজোম থাকে না? এটা উত্তরটা হচ্ছে গলগি বডি। এর উত্তরটার নাম হচ্ছে, এটা হচ্ছে গলগি বডিতে রাইবোজোম থাকে না। সার্বজনীন কোষ অঙ্গাণু, এটা নিশ্চয়ই জানো তোমরা, সমস্ত কোষেই থাকে, প্রোকারিওটিক ইউক্যারিওটিক কোষে থাকে। কোন কোষ অঙ্গাণু বলো, ভালো করে বলো। আদি কোষেও থাকে, ছিল, এই কোষেও আছে। একটাই কোষ অঙ্গাণু যেটা পর্দাবিহীন কোষ অঙ্গাণু, তার নাম কি? যেটা আবার প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করা কোষ অঙ্গাণু রাইবোজোম। প্রোটিন সংশ্লেষ করে যে কোষ অঙ্গাণু তার নাম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বা রাইবোজোম। একে প্রোটিন ফ্যাক্টরি বলে, প্রোটিন তৈরি ফ্যাক্টরি। কেমন? রাইবোজোম। সমস্ত কোষ অঙ্গাণুতেই রাইবোজোম থাকে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন কোষ অঙ্গাণু, একটা অঙ্গাণু তৈরি হয়। এই অঙ্গাণুটির নাম হচ্ছে, আমরা পড়েছিলাম মাইক্রোবডিজ পড়েছিলাম, এর মধ্যে এই যে স্ক্রোজম, এই স্ক্রোজম কোষ অঙ্গাণুটি তৈরি হয়, কোথা থেকে তৈরি হয়? এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে আরইআর। স্ক্রোজম মনে আছে? উদ্ভিদ কোষের লাইসোজোমকে কি বলে? স্ক্রোজম বলে। উদ্ভিদ কোষের লাইসোজোমকে স্ক্রোজম বলে। স্ক্রোজমের কাজটা নিশ্চয়ই মনে আছে যে এটি একক পর্দা বেষ্টিত হবে এবং অতি ক্ষুদ্র হবে। হ্যাঁ, ফ্যাট 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 সঞ্চয় করে, এটা ফ্যাট সঞ্চয় করে। আর ফ্যাট বিপাক করে, সেটা হচ্ছে গ্লাইঅক্সিজম। গ্লাইঅক্সিজম ফ্যাট বিপাক করে। ফ্যাট ফ্যাট বা স্নেহপদার্থ বিপাককারী, বিপাক করে কে? গ্লাইঅক্সিজম। আর জারণ ক্রিয়ায় অংশগ্রহণ করে, তার নাম কি? পারক্সিজম। তিনটে মাইক্রোবডিজ তিন প্রকার, একটা হচ্ছে পারক্সিজম, গ্লাইঅক্সিজম আর একটা স্ক্রোজম। এর মধ্যে সঞ্চিত থাকে, কি সঞ্চিত থাকে? ফ্যাট মানে লিপিড। স্নেহপদার্থ সঞ্চিত থাকে, কেমন? এর মধ্যে। আচ্ছা নেক্সট দেখো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন কোষ অঙ্গাণুটির নাম কি? এখান থেকে কিন্তু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তোমরা যখন লাইসোজোম তৈরি হয়েছিল তখন আমরা কি দেখেছিলাম? দেখিয়েছিলাম যে ইআর তীর চিহ্ন দিয়ে গলগি বডি, তীর চিহ্ন দিয়ে লাইসোজোম, তাই না? তার মানে অ্যাকচুয়ালি ইয়ার থেকে গলগি বডিও তৈরি হয়, আবার লাইসোজোমও তৈরি হয়। তাহলে আমরা দুটোই লিখতে পারি, কি বুঝতে পেরেছি? তাহলে এই আমরা কি লিখেছিলাম? এরকম দেখিয়েছিলাম, ইয়ার এরকম দেখিয়েছিলাম না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি, তাহলে গলগি বডি তৈরি হয়, তাহলে গলগি বডি। আর কি? তাহলে এই একটা তৈরি হচ্ছে, আবার লাইসোজোমও তৈরি হয়। তাহলে আমরা বলতেই পারি যে লাইসোজোম এবং গলগি বডি দুটোই কিন্তু এই অমসৃণ। অমসৃণ মানে এখানে তোমাকে মনে রাখতে হবে এটা নিশ্চয়ই আরইআর। তাহলে এটা কি? আরইআর। আরইআর থেকে তৈরি হয়, এসইআর না। অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডিও তৈরি হয়, আবার লাইসোজোমও তৈরি হয়। তৈরি হওয়ার পদ্ধতিটা হচ্ছে আগে গলগি বডি হবে এবং গলগি বডি থেকে আবার লাইসোজোম হবে। এসইআর এর কাজ কি? এসইআর এর কাজ হচ্ছে দুটো জিনিস। এটা হচ্ছে, একটা তো আগেই বলেছি লিপিড সংশ্লেষ। তাহলে লিপিড, একটা হচ্ছে লিপিড সংশ্লেষ করে, লিপিড ও স্টেরয়েড হরমোন, এই দুটি জিনিস, স্টেরয়েড হরমোন সংশ্লেষ, হরমোন, এই দুটি
সংশ্লেষ করে। তাহলে দুটি কি সংশ্লেষ করে, এখান থেকে সংশ্লেষিত হয়, একটা হচ্ছে লিপিড আর একটা হচ্ছে হরমোন, কেমন, এসিআর। আর এখান থেকে কি এর কাজ কি, এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ, এর কাজ হচ্ছে অর্থাৎ আরইআর এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ, মনে রাখবে এর নাম, এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ। তাহলে প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোন কোষ অঙ্গাণুতে ডিএনএ থাকে না, ডিএনএ থাকে না এমন একটি কোষ অঙ্গাণু, লাইসোজোমে ডিএনএ থাকে না, লাইসোজোমে ডিএনএ থাকে না, আর ভ্যাকুয়ালও থাকে না। লাইসোজোম এবং ভ্যাকুয়াল এই দুটিতে ডিএনএ থাকে না। নেক্সট হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড সংশ্লেষ ঘটে কোন কোষ অঙ্গাণুতে। দেখো এই দুটি সংশ্লেষ ঘটে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই গলগি বডি থেকে হয়। গলগি বডিতে এই দুটি সংশ্লেষ ঘটে। কোন মৌল কোষ প্রাচীরের গঠনগত উপাদান একটা মৌল, এটা উত্তর হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম কোষ প্রাচীরের মৌল। মানে কোন মৌল কোষ প্রাচীরের গঠনগত উপাদান, পটাশিয়াম। যেমন ক্লোরোফিলের গঠনগত উপাদানের মধ্যে একটা মৌল আছে ম্যাগনেসিয়াম, তেমনি কোষ প্রাচীরের গঠনগত উপাদান হচ্ছে পটাশিয়াম। নিউক্লিওলাস কে গঠন করে, নিউক্লিওলাস গঠন করে, এটা মনে রাখবে আরএনএ, অর্থাৎ আরএনএ থেকে নিউক্লিওলাস গঠিত হয়। আরএনএ সংশ্লেষের স্থান কোথায়, আরএনএ সংশ্লেষের স্থান কোথায়, এর উত্তর হচ্ছে নিউক্লিওলাস। এর উত্তর হচ্ছে নিউক্লিওলাস থেকে আরএনএ সংশ্লেষ হয়। আরএনএ নিউক্লিওলাস থেকে সংশ্লেষ হচ্ছে, কেমন। আর নিউক্লিওলাস গঠন করে আরএনএ। কোন কোষ অঙ্গাণুকে কন্ড্রিওজোম বলে, কন্ড্রিওজোম, মাইটোকন্ড্রিয়ার অপর নাম কন্ড্রিওজোম। মাইটোকন্ড্রিয়ার অপর নাম হচ্ছে কন্ড্রিওজোম, মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার অপর নাম কি, কন্ড্রিওজোম। নেক্সট হচ্ছে নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষ অঙ্গাণুতে আরএনএ থাকে। আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আরএনএ থাকে, ডিএনএ এবং আরএনএ আর কিসের মধ্যে থাকে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এর মধ্যে আরএনএ থাকে। এই দুটি কোষ অঙ্গাণু অর্ধনির্ভর, কারণ কেন আমি তোমাদের বলেছিলাম এর মধ্যে ডিএনএও আছে আরএনএও আছে, এবং কিছু প্রোটিন সংশ্লেষ করে, কিন্তু সব প্রোটিন সংশ্লেষ করতে পারে না, তাই একে অর্ধ স্বনির্ভর কোষ অঙ্গাণু বলে। তাহলে এই দুটি কোষ অঙ্গাণু অর্ধ স্বনির্ভর। তাহলে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট হচ্ছে অর্ধ স্বনির্ভর। ইলেকট্রন মাইক্রোস্কোপের আলো উৎস কি, এটার উত্তর হচ্ছে ইলেকট্রন বিম। ইলেকট্রন বিমটা হচ্ছে এর আলো উৎস, এটা বুঝতে রাখবে, ইলেকট্রন বিম এর আলো উৎস। নেক্সট হচ্ছে ইলেকট্রন বিম, এটা ঠিক আমি অতটা ভালো করে বলতে পারবো না। ইলেকট্রন বিমটা, ইলেকট্রন এর যে আলো উৎস, সেই যে ইলেকট্রন অনুবিধান যন্ত্র তো আমরা একটা ব্যবহার করিনি। আমরা যে ইলেকট্রন যেগুলো আমরা, হ্যাঁ, আমরা যেগুলো ব্যবহার করেছি সেগুলো তো ওইগুলো ব্যবহার করিনি। আমরা স্বাভাবিক যেগুলো বিবর্ধিত হয়, কেমন। যাই হোক, আচ্ছা, কোন গঠনটি ব্যাকটেরিয়া কোষে মাইটোকন্ড্রিয়ার কাজ করে। আমরা ব্যাকটেরিয়া কোষে মাইটোকন্ড্রিয়ার কাজ করে একটা দেখেছি, সেটার নাম হচ্ছে
ব্যাকটেরিয়া কোষের কোষপ্রাচীর থেকে ভেতরের দিকে একটা থলির মতো গঠন তৈরি হয়, তার নাম হচ্ছে মেসোজোম। কারেক্ট, মেসোজোম। এই মেসোজোমের মধ্যে শ্বাস উৎসেচক থাকে। মেসোজোম একরকম উৎসেচক থাকে, এর নাম হচ্ছে অক্সিডেজ উৎসেচক থাকে। কেমন? সাইটোক্রোম অক্সিডেজ, সাইটোক্রোম অক্সিডেজ উৎসেচক থাকে, যেটি এখানে কিন্তু এই উৎসেচকটা থাকে বলে এটি কিন্তু মাইটোকন্ড্রিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা, ক্রোমোজোমে যে অংশে সক্রিয় জিন গঠন অবস্থান করে আমরা জানি। হ্যাঁ, ক্রোমোজোমে যে অংশে সক্রিয় জিন গঠন করে তার নাম হচ্ছে ইউক্রোমাটিন। আচ্ছা, ইউক্রোমাটিন তোমরা নিশ্চয়ই জানো। ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন কাকে বলে বলো তো? কার মনে আছে ইউক্রোমাটিন কাকে বলে? মনে আছে? ওই যে আমি বলেছিলাম যে ক্রোমোজোমের যে, হ্যাঁ, প্রথমে কেমন থাকে? প্রথমে প্রসারিত থাকে, প্রথমে প্রসারিত এবং তারপরে সেগুলো কুণ্ডলীকৃত হয়। একটা সূত্র আমি উদাহরণ দিয়ে করেছিলাম যে একটা সূত্র প্রথমে প্রসারিত থাকলো, তারপর সেগুলো কুণ্ডলীকৃত হলো। যখন প্রসারিত থাকলো তখন তাকে রং দিলে কেমন হবে? হালকা রং। যখন কুণ্ডলীকৃত হলো তখন তাকে রং দিলে কেমন হবে? গাঢ় রং। তাহলে ক্রোমোজোমের অন্তর্গত যে ক্রোমাটিনগুলি প্রথম দশা মানে ইন্টারফেজ দশা, ইন্টারফেজ দশায় হালকা রং ধারণ করে এবং কোষ বিভাজন, পরবর্তী দশা হচ্ছে কোষ বিভাজন, কোষ বিভাজন দশায় গাঢ় রং ধারণ করে, তাকে কি বলে? ইউক্রোমাটিন। তাহলে প্রথমে থাকবে প্রসারিত, তাহলে হালকা রং ধারণ করবে, তারপরে কুণ্ডলীকৃত হবে, তাহলে তখন কেমন রং ধারণ করবে? গাঢ় রং। তাহলে সেই ক্রোমাটিনকে বলা হয় ইউক্রোমাটিন। এই ইউক্রোমাটিন ক্রোমোজোমে 70% হচ্ছে ইউক্রোমাটিন দিয়ে তৈরি। কত পার্সেন্ট? এবং এইখানে সক্রিয় জিন থাকে, তার থাকলে উপকারিতা কি? কারণ এখানেই ক্রসিং ওভার হয় এবং এবং ঠিক উল্টোটা, এবার প্রথমে কুণ্ডলীকৃত এবং তারপরে প্রসারিত, তাহলে সেই অংশটাকে বলা হয় হেটেরোক্রোমাটিন। তাহলে হেটেরোক্রোমাটিন মানে কি? সেই ক্রোমোজোমের অন্তর্গত যে ক্রোমাটিনগুলি ইন্টারফেজ দশায় কেমনভাবে থাকবে? কুণ্ডলীকৃত, তাহলে গাঢ় রং ধারণ করবে। আর কোষ বিভাজন দশায় কেমনভাবে থাকবে? প্রসারিত এবং হালকা রং ধারণ করবে, তাকে বলে হেটেরোক্রোমাটিন। তাহলে ক্রোমোজোমের 30% হচ্ছে হেটেরোক্রোমাটিন। তাহলে হেটেরোক্রোমাটিন অংশটা হচ্ছে ক্রোমোজোমের কোন অংশটা? যেমন সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, দুই প্রান্তটা, এইগুলো হচ্ছে হেটেরোক্রোমাটিন। তাহলে ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের এগুলো আমরা জানি, এগুলো খুব বেশি পড়াইনি কারণ তোমরা অলরেডি জানো এগুলো বলে। আজকে আমি আচ্ছা কি আমি তো বলে দিয়েছিলাম। হ্যাঁ, ওইটা দেখে নেবে, ওগুলো আর আজকে আমি পড়াবো না। আজকে আমি তোমাদের প্রশ্ন দেবো, আজকে এই চ্যাপ্টারটা শেষ করবো। তোমরা দেখো পারবে। আমাদের বকাবকি করছি না তোমাদের, যে ভয়ে কিছু নেই। কেমন? না পারলে আমি তোমাদের বুঝিয়ে দেবো প্রত্যেকটা প্রশ্ন এবং পরের দিন যে চ্যাপ্টার আমরা শুরু করবো মঙ্গলবার। কেমন? শুরু করবো। আচ্ছা, আচ্ছা, এটা আমি মুছে দিই। আচ্ছা, এই যে omnis cellula e cellula এর মানেটা মনে আছে? কার মনে আছে? এই যে একজন বিজ্ঞানী, তিনি নাম বলেছিলেন রুডলফ, ওখানে ভিরচো না কি একটা লেখা আছে না, ওটা ভিরচাও হবে, ভিরচাও।
ওটা ঠিক করো তো, ভিরচো আছে মনে হয়, ওটা হবে ভিরচাও, বয়সী র চ আকার ও হবে, কেমন? বলেছিলেন কি বলেছিলেন যে প্রতিটি কোষ, একদম ঠিক এই কথাটি বলেছিল, অর্থাৎ সকল কোষ পুরনো মাতৃকোষ থেকে তৈরি হয়, সকল কোষ পুরনো মাতৃকোষ থেকে তৈরি হয়, এই কথাটা বলেছিলেন। এই মানেটা তাই, ওই যে অমনিস সেলুলা ই সেলুলা, মানে প্রতিটি কোষ তার মাতৃকোষ থেকেই তৈরি হয়, এই কথাটা কে বলেছিলেন? রুটলফ ভিরচাও, চাও হবে এটা, ঠিক করে নাও। তাহলে একের ডি। নেক্সট হচ্ছে কার্ট হুইল মডেল। কার্ট হুইল মডেল কোন অঙ্গাণুর মধ্যে দৃশ্যমান? আচ্ছা, খুব সোজা, কার্ট হুইল মডেল হচ্ছে